শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 28 জানুয়ারি মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো 8 থেকে 12 ঘটিকা বাজার পর বাজবে 13 ঘটিকা, সাথে কার্যকারী করা হবে এক দেশ এক সময়। এবার থেকে গড়িতে 12 ঘটিকা বাজার পর 1 ঘটিকা বাজার বিপরীতে বাজবে 13 ঘটিকা। দেশবাসী গণনা করিতে হবে 24 ঘন্টার সময়। শীঘ্রই দেশেতে এক রাষ্ট্র এক সময় লাগু হতে পারে বলে খবর এসেছে। ওয়াকফ বিলে হার বিরোধীদের। জেপিসিতে পাশ ওয়াকফ বিলেতে 14টি সংশোধনের নির্দেশ কমিটির। যৌথ সংসদীয় কমিটিতে পাশ হয়ে গিয়েছে ওয়াকফ বিল। না গেছে ওয়াকফ বিলেতে বিজেপির পক্ষ থেকে 23টি সংশোধনীয় প্রস্তাব করা হয়েছিল, তার মধ্যে 14টি গৃহীত হয়েছে। তবে বিরোধীদের আনা 44টি সংশোধনীয় প্রস্তাবের মধ্যে প্রত্যেকটি খারিজ করা হয়েছে। অবশেষে গতকাল সোমবার জেপিসিতে ওয়াকফ বিল পাশ হয়েছে বলে খবর এসেছে। এদিকে বরাক উপত্যকায় 22,500 কোটি টাকার কাজ ইতিমধ্যে চলিতেছে। শিলচরেতে বরাক উপত্যকা উন্নয়নের প্রথম পর্যালোচনার বৈঠক মন্ত্রী কৌশিক রায়ের। বরাক উপত্যকার সড়ক সহ বিভিন্ন উন্নয়নের কাজে 22,623 কোটি টাকার কাজ চলিতেছে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এদিকে কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছে। এই সকল কৃষকেরা ফেব্রুয়ারি মাসের 24 তারিখে পিএম কিষাণের 19 নম্বর কিস্তির টাকা লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আগামী 24 ফেব্রুয়ারি তারিখে পিএম কিষাণের 19 নম্বর কিস্তির টাকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, চলিত বছরেই গুয়াহাটি শিলচর হাইওয়ে বাস্তবে রূপ পাবে। এই সচিবালয়ের সঙ্গে শিলচরেতে নির্মাণ করা হবে রাজ্যের মুখ্য সচিবালয়ের দপ্তর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশের উত্তরাখণ্ড রাজ্যে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড আইন লাগু করা হয়েছে। এবার দেশের সমগ্র রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে। শীঘ্রই আসামেও ইউসিসি লাগু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বিদেশ সফর শেষ করে রাজ্যে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন, গ্রাম অঞ্চলের পর এবার শহর নগর অঞ্চলেতে নতুন অরুণোদয়ের আবেদন প্রক্রিয়া আরম্ভ করা হবে। গ্রাম অঞ্চলের সব নতুন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ফেব্রুয়ারি অথবা মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে অসম পুলিশের কনস্টেবলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত করা হবে। সঙ্গে তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরির পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসেতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে আরো প্রচুর শীত নামবে বরাক সহ গোটা রাজ্যে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 30 জানুয়ারি পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বন্যার টাকা না পেয়ে বরাকের কোনায় কোনায় থেকে ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ জানাচ্ছেন। প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনো পর্যন্ত বন্যার টাকা লাভ করেননি। বরাকের বিভিন্ন এলাকা থেকে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন বলে খবর এসেছে। রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে অথবা যে সকল লোকেদের জিওট্যাগ সম্পূর্ণ হয়েছে, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড় লাভ করিতে হলে এবার বাধ্যতামূলক করা হয়েছে এবিপিএস। যার ফলে এবার থেকে আপনারা সরকারি গড়ের টাকা লাভ করিতে হলে ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে হবে না। এটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেতে সরকারি গড়ের টাকা ঢুকবে। এখনো পর্যন্ত যদি আপনারা ডিবিডি অ্যাকাউন্ট বানাননি, ওই ডিবিডি অ্যাকাউন্ট বানানোর জন্য জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প অর্থাৎ আত্মসহায়ক গোট এসএইচজি গ্রুপেতে রয়েছে, এই সকল মহিলাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমি ফেব্রুয়ারি মাসেতে মহিলাদেরকে 10,000 করে টাকা রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হবে। তার জন্য রাজ্য সরকারের বাজেটে 2,000 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের 27 থেকে 29 লাখ মহিলারা 10,000 করে টাকা লাভ করিবেন। সকাল ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।